আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মুহুরী প্রজেক্টের যে গরুর বাতান এবং মহিষের বাতানগুলো আছে, এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাবো। আজকে আপনাদেরকে একটি সুন্দর গরুর প্রতিবেদন দেব। আপনারা এই প্রতিবেদনটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিভিন্ন তথ্য শুনবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতেছেন যে 100টি গরু আছে, এটি দুই মালিকের। তারা দুইজন ভাই এই 100টি গরু তারা দেখভাল করে। তাদের একটা কর্মচারী আছে, তারা সুন্দরভাবে এই গরুগুলাকে সব জায়গায় যেখানে যেখানে ঘাস পাওয়া যায় ওখানে নিয়ে তাদেরকে ঘাস খাওয়ায়। এখানে তাদের রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরের মতো আছে, এখানে ওরা ভাত রান্না করে এবং এখানে খায়। এখানে দেখতেছি আমরা প্রচুর পরিমাণে দেশি গরু, এগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলাদেশি যে জাতটা আছে এটাই। এখানে যে গরুগুলো দেখছি মাশাল্লাহ খুব সুন্দর এবং খুবই হৃষ্টপুষ্ট। আপনারা যদি এই দৃশ্যটি দেখতে চান, আপনারা সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্টে আসতে পারেন, এই দৃশ্যটি আপনারা দেখবেন। এখানে প্রচুর পরিমাণে মহিষেরও বাতান আছে, আপনারা সেটিও দেখতে পারেন। আপনারা এই ভিডিওতে কি কি জানবেন আমি আপনাদেরকে জানাই। ধরুন আমরা খামারে যে গরুগুলো লালন পালন করি, এদেরকে আমরা খুব আদর যত্নে মানুষ করি, কিন্তু এখানে যে গরুগুলো আছে এগুলা ছাড়া, এগুলার গলায় কোনো দড়ি নেই। এগুলা নিজ দায়িত্বে খেয়ে, পানি খেয়ে, ভুসি মালিকে সামান্য কিছু দেয়। এটা দিয়ে মাশাল্লাহ তাদের দুধের পরিমাণও ভালো এবং বাচ্চার উৎপাদনের চাহিদাও ভালো। এক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝলাম, গরু চলাফেরা করলে গরুর যে বংশবৃদ্ধি এটি ভালো হয়। সে কারণেই তারা ছেড়ে পালন করে, এতে করে খরচ নাই বললেই চলে। একদম খরচ মিনিমাম করে এই পদ্ধতিতে গরু লালন পালন করা যায়। এখানে দেখতেছি গরুগুলা সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আপনাদেরকে এখন দেখাবো আমি মহিষের পাল। মহিষের পালেরও সেম একই অবস্থা। এখানে গরু সংখ্যক বেশি, কিন্তু মহিষের সংখ্যক এখন মোটামুটি কম দেখতেছি, কারণ মহিষ বেশিরভাগ চরের দিকে চলে গেছে। উপরিভাগে মহিষের সংখ্যা কম। এখন আমরা আপনার মহিষের পালে যাব। এখানে দেখতেছি মহিষের পালে এসছি, মহিষ একটু উপরের দিকে আছে। মহিষের পালে মহিষের সংখ্যাও আমরা কম দেখতেছি, এখানে 25টার মতো মহিষ দেখতেছি। এটি দুই মালিকের, তারাও দুই ভাই। তারা সুন্দরভাবে এই মহিষগুলোকে লালন পালন করে, তাদের থেকে দুধ বাচ্চা দুইটি সংগ্রহ করে। প্রত্যেক ঈদে তারা এখান থেকে ষাঁড় মহিষগুলা বিক্রি করে থাকে, তারা অনেক লাভবান হয়। আপনারা যদি এই গরু এবং মহিষের বাতানগুলো দেখতে চান, আপনারা সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্টে আসতে পারেন, এগুলা ওখানে ছেড়ে দেওয়া থাকে। ওকে গাইস, আসসালামু আলাইকুম।